আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা ডেইলি স্টার থেকে আরেকটি আর্টিকেল পড়ব। এই আর্টিকেলের ভোকাবুলারি, ফ্রেজ, ইডিয়ম এগুলো আমরা মুখস্থ করব এবং এগুলো দিয়ে প্র্যাকটিস করব। তাহলে আমাদের স্পিকিং, রাইটিংয়ে আমাদের স্কিলটা বাড়বে। চলুন আর দেরি না করে আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। ভিস্টেড গ্রুপ, স্বার্থান্বেষী গোষ্ঠী। বিহাইন্ড, পেছনে। ভায়োলেন্স ইন দ্য হিলস, পাহাড়ে সহিংসতার পেছনে স্বার্থান্বেষী গোষ্ঠী রয়েছে। এখানে ভিস্টেড মানে হলো স্বার্থান্বেষী গোষ্ঠী, বিহাইন্ড পেছনে। কিসের পেছনে? যে ভায়োলেন্স ইন দ্য হিলস মানে সহিংসতা। ভায়োলেন্স মানে হলো সহিংসতা, ইন দ্য হিলস পাহাড়ের সহিংসতা, পেছনে। বিহাইন্ড, পেছনে কারা আছে? ভেস্টেড গ্রুপ, স্বার্থান্বেষী গোষ্ঠী। থ্রি অ্যাডভাইজার্স, অ্যাডভাইজার্স মানে হলো উপদেষ্টা। তিনজন উপদেষ্টা ক্লেম, দাবি করতেছে। ব্লকড, অবরোধ। হল্ট, স্থবির করা বা থামিয়ে দেওয়া। ডেইলি লাইফ, দৈনন্দিন জীবন। সিএইচটির প্রতিদিনকার জীবন। মানে তিনজন অ্যাডভাইজার, থ্রি অ্যাডভাইজার্স, তিনজন উপদেষ্টা ক্লেম, দাবি করতেছে। কি দাবি করতেছে? ব্লকড, অবরোধ। হল্ট, স্থবির করে দিয়েছে, মানে অবরোধ স্থবির করে দিয়েছে। হল্ট মানে হলো অবরোধ স্থবির করা। স্থবির করে দিয়েছে, কি দিয়েছে? ডেইলি লাইফ, দৈনন্দিন জীবন। ইন সিএইচটি মানে সিএইচটির দৈনন্দিন জীবনে আর কি স্থবির করে দিয়েছে, অবরোধ। সিএইচটি মানে এটা নিচে আছে, হয়তোবা আমরা তখন বলবো সিএইচটি মানে কি। এটা কোনো ওয়ার্ড না, এটা কোনো একটা নাউন আর কি, এটা সংক্ষেপে লেখা হয়েছে। ওকে। থ্রি অ্যাডভাইজার, তিনজন অ্যাডভাইজার মানে তিনজন উপদেষ্টা। হু ভিজিটেড, যারা পরিদর্শন করেছে। রাঙ্গামাটি অ্যান্ড খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি স্টারডে, গতকাল। হ্যাভ পয়েন্টেড আউট, এটা একটা ফ্রেজ, ইডিয়াম। পয়েন্টেড আউট, হ্যাভ পয়েন্টেড আউট মানে হলো ইঙ্গিত করেছেন বা উল্লেখ করেছেন। দ্যাট, যে ভেস্টেড গ্রুপ, স্বার্থান্বেষী গোষ্ঠী। আর ট্রাইং, চেষ্টা করতেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো যে কোনো কিছু করতেছি, কোনো কিছু হইতেছে, এগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভেস্টেড গ্রুপ আর ট্রাইং মানে স্বার্থান্বেষী গোষ্ঠী চেষ্টা করতেছে। কি চেষ্টা করতেছে? টু ডিস্টাবিলাইজ, অস্থিতিশীলতা মানে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। দ্য সিচুয়েশন, এ সিচুয়েশন, দ্য হিলস, সিচুয়েশন ইন দ্য হিলস, পাহাড়ের পরিস্থিতি। সিচুয়েশন মানে পরিস্থিতি, ইন দ্য হিলস মানে পাহাড়ের। তাহলে উইথ, সাথে। এ ভিউ অফ পুটিং, এই উদ্দেশ্যে যে দ্য ইন্টেরিয়ম গভর্নমেন্ট ইন অ্যান অকওয়ার্ড পজিশন মানে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য। কাদেরকে? ইন্টেরিয়ম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারকে। ইন দ্য কি? অকওয়ার্ড পজিশন। অকওয়ার্ড মানে বিব্রতকর, পজিশন মানে অবস্থা, বিব্রতকর অবস্থায় ফেলার জন্য। তাহলে আমরা আবার একটু দেখি। থ্রি অ্যাডভাইজার, তিনজন উপদেষ্টা। হু ভিজিটেড, যারা কিনা ভিজিট করেছে। ভিজিট মানে পরিদর্শন করা। রাঙ্গামাটি অ্যান্ড খাগড়াছড়ি স্টারডে, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি গতকাল। থ্রি অ্যাডভাইজার, তিনজন উপদেষ্টা কি করেছে? ভিজিট করেছে। হ্যাভ পয়েন্টেড আউট, উল্লেখ করেছে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ এর পর ভার্ব 3। হ্যাভ পয়েন্টেড আউট মানে কি করেছে? উল্লেখ করেছে যে ভেস্টেড গ্রুপ, স্বার্থান্বেষী গোষ্ঠী। আর ট্রাইং, চেষ্টা করতেছে। কিসের জন্য? টু
ডিস্টেবিলাইজ অস্থিতিশীল পরিস্থিতি, দ্য সিচুয়েশন, অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য চেষ্টা করতেছে ইন দ্য হিল, পাহাড়ে, উইথ আ ভিউ অফ পুটিং, এই উদ্দেশ্যে যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ইন অ্যান অকওয়ার্ড পজিশন, বিব্রতকর অবস্থায় ফেলার জন্য। আর্জিং এভরিওয়ান, সবার প্রতি আহ্বান জানিয়েছে। আর্জ মানে হলো আহ্বান করা, আর্জিং মানে কি বলে এটাকে, আহ্বান জানাচ্ছে। কিসের আহ্বান আমরা দেখব, টু রিমেইন, থাকার জন্য, ভিজিল্যান্ট সতর্ক, রিমেইন মানে থাকা, ভিজিল্যান্ট মানে সতর্ক, মানে সতর্ক থাকার জন্য আহ্বান করতেছে। দে অ্যাসিউরড, তারা আশ্বস্ত করেছে। অ্যাসিউরড মানে হলো আশ্বস্ত করা, এখানে অ্যাসিউরড মানে হলো আশ্বস্ত করেছে। কারা? দে দিয়া কাদেরকে বুঝাইছে? এই যে 3 অ্যাডভাইজার, এই কথাগুলো 3 অ্যাডভাইজারে বলতেছে। এই 3 অ্যাডভাইজার উপদেষ্টারা অ্যাসিউরড হলো আশ্বস্ত করা, আশ্বস্ত করতেছে দ্য লোকাল স্থানীয়দের, দ্য লোকালস মানে স্থানীয়দের অফ ফর্মিং, গঠনের ব্যাপারে, স্থানীয়দের গঠনের ব্যাপারে আ হাই লেভেল কমিটি, একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনে কি করতেছে? তারা আশ্বস্ত করতেছে। কিসের জন্য? টু ইনভেস্টিগেট মানে হলো তদন্ত করার জন্য। অল ইনসিডেন্ট, সমস্ত ঘটনা, দ্যাট যেগুলো টুক প্লেস সংঘটিত হয়েছে, বিটুইন ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, বুধবার এবং শুক্রবারের ভিতরে, যে ঘটনাগুলো ঘটেছে তা ইনভেস্টিগেট করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার জন্য। আবার একটু দেখি, আর্জিং এভরিওয়ান, সকলকে আহ্বান করতেছে, টু রিমেইন, থাকতে, ভিজিল্যান্ট, সতর্ক থাকতে, দে অ্যাসিউরড, তারা আশ্বস্ত করেছে, দ্য লোকালস, স্থানীয়দের, অফ ফর্মিং, গঠনের জন্য, তারা আশ্বস্ত করতেছে, স্থানীয়দের আশ্বস্ত করতেছে যে অফ ফর্মিং মানে গঠন করবে, আ হাই লেভেল কমিটি, একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। কিসের জন্য? টু ইনভেস্টিগেট মানে খতিয়ে দেখার জন্য বা তদন্ত করার জন্য। কি তদন্ত? অল ইনসিডেন্ট, প্রত্যেকটা ঘটনা বা সব ঘটনা, দ্যাট যেগুলো টুক প্লেস সংঘটিত হয়েছে, বিটুইন মধ্যে, উইডনেসডে অ্যান্ড ফ্রাইডে এবং বুধবারের মধ্যে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে, অ্যান্ড এবং ব্রিঙ্গিং রংডুয়ার্স মানে হলো এবং আনার ব্যাপারে, ব্রিঙ্গিং মানে হলো আনার ব্যাপারে, দা রংডুয়ার্স মানে হলো এখানে দোষীদের আনার ব্যাপারে, টু বুক আইনের আওতা, এখানে টু বুক দিয়ে আইনের আওতা বুঝাইছে। তাহলে এখানে কি বোঝানো হলো? আনার ব্যাপারে, যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনার ব্যাপারে, হ্যাঁ, আনার ব্যাপারে এই যে অ্যাসিউড করেছে, আশ্বস্ত করেছে লোকালদের, হ্যাঁ, ফর্মিং মানে গঠন করতে হাই লেভেল কমিটি, কিসের জন্য? এই যে ইনভেস্টিগেট করার জন্য। অল ইনসিডেন্ট মানে প্রত্যেকটা ঘটনা যেটা সংঘটিত হয়েছে বুধ এবং শুক্রবারের মধ্যে, ব্রিঙ্গিং এবং আনার ব্যাপারে, রং ডুয়ার্স দোষীদের, টু বুক আইনের আওতায়। সেড আর রিলিজ বলেছে, আর রিলিজ একটি বিজ্ঞপ্তিতে, অফ দ্য চিফ অ্যাডভাইজার্স, মানে প্রধান উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার্স অফিস, একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টার অফিসে, স্টার্টে গতকাল, মানে গতকাল একটি বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার অফিসে কথাগুলো বলা হয়েছে। কি বলা হয়েছে? এই যে কথাগুলো,
যে সবাইকে আহ্বান জানিয়েছে রিমেইন থাকতে ভিজিল্যান্ট সতর্ক। দে অ্যাসিউরড তারা আশ্বস্ত করেছে লোকালস স্থানীয়দের অফ ফর্মিং গঠন করতে হাই লেভেল কমিটি একটি উচ্চ পর্যায়ের কমিটি টু ইনভেস্টিগেট করার জন্য অল ইনসিডেন্ট প্রত্যেকটি ঘটনা দ্যাট টুক প্লেস যা সংঘটিত হয়েছে বিটুইন উইডনেসডে অ্যান্ড ফ্রাইডে বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে এবং ব্রিঙ্গিং আনার ব্যাপারে রং ডুয়ার্স টু বুক আইনের আওতায় দোষীদের আনার ব্যাপারে সেড বলা হয়েছে আর রিলিজ একটি বিজ্ঞপ্তিতে অফ চিফ অ্যাডভাইজারের অফিসে একটি বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার অফিসে একটি বিজ্ঞপ্তিতে এটা বলা হয়েছে। কখন? স্টারডে গতকাল। দ্য রিসেন্ট ভায়োলেন্স সম্প্রতি ঘটে যাওয়া ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক মানে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে ঘটে যাওয়া রিসেন্ট সম্প্রতি ভায়োলেন্স সহিংসতা মানে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতাগুলো ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক মানে পাহাড়ি অঞ্চলে হ্যাজ লেফট ফেলে গেছে 4 পিপল ডেড মানে 4 জনের মরদেহ। টেনশন ওয়াজ উদ্বেগ বিরাজ করছে। টেনশন মানে হলো উদ্বেগ, ওয়াজ প্রিভাইলিং মানে হলো বিরাজ করতেছিল, মানে প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স মানে কোনো একটা অতীতে কোনো একটা জিনিস ঘটনা ঘটতেছে বা কাজ ঘটতেছে, ঘটতেছিল মানে কখন? ওই যে তখনকার যখন এই মানে অঘটনটা ঘটতেছিল, ভায়োলেন্সটা ঘটতেছিল তখন টেনশন ওয়াজ প্রিভাইলিং উদ্বিগ্ন বিরাজ করতেছিল ইন রাঙ্গামাটি অ্যান্ড খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে স্টারডে গতকাল অ্যাজ ভেহিকলস যেহেতু গাড়ি রাস্তায় ছিল না, as vehicles were off the roads যেহেতু গাড়ি রাস্তায় ছিল না অ্যান্ড এবং ওয়াটারওয়ে ট্রান্সপোর্টেশন নৌপথ সেবা সার্ভিস রিমেইন ছিল ওয়াজ সাসপেন্ডেড মানে এবং নৌপথ পরিবহন স্থগিত ছিল। রিমেইন মানে ছিল আর কি, মানে থাকা, মানে ওই থাকাটাই ছিল আর কি। সাসপেন্ডেড ছিল, স্থগিত ছিল। amid a 72 hours 72 ঘন্টা সময়কালে রোড রাস্তাঘাট এবং ওয়াটারওয়ে ব্লকেড রোড এবং নৌ পরিবহন মানে নৌপথ আর কি অবরোধ ছিল, এনফোর্সড এবং কার্যকর করেছে বাই ইন্ডিজিনিয়াস আদিবাসীরা ইন্ডিজিনিয়াস প্রতিবাদকারীরা যে এনফোর্স মানে কার্যকর করেছে, এনফোর্স মানে কার্যকর করা, বাই মানে দ্বারা, মানে কাদের দ্বারা কার্যকর করেছে? ইন্ডিজিনিয়াস প্রোটেস্টার মানে আদিবাসী যারা প্রোটেস্ট করছিল, বিদ্রোহ করছিল, আন্ডার দ্য ব্যানার অফ যুগ্ম ছাত্র জনতা পরিষদ। কাদের ব্যানারে? আন্ডার যুগ্ম ছাত্র জনতা পরিষদের আন্ডারে ব্যানারে যারা প্রোটেস্ট করেছে মানে বিদ্রোহ করেছিল তারা এনফোর্স করছে, মানে তারা এনফোর্স মানে কি? এনফোর্স মানে হলো কার্যকর করেছে। কাদের ব্যানারে? এই যে যুগ্ম ছাত্র জনতা পরিষদের ব্যানারে। দ্য ব্লকড অবরোধ বিগান শুরু হয়েছে অন ফ্রাইডে শুক্রবার ইভিনিং সন্ধ্যাকালে প্রোটেস্টিং দ্য ভায়োলেন্স
শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে প্রোটেস্টিং দ্য ভায়োলেন্স, সহিংসতার প্রতিবাদ। আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে আরেকটি আর্টিকেল নিয়ে কথা বলবো। ওকে।